সো হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো মায়ের স্টাইলে সয়াবিন তরকারি। মা যেরকম করে রান্না করতো আমিও ঠিক সেরকমভাবে রান্না করছি। মা ছোটো ছোটো করে সয়াবিনগুলো কেটে নিত, তাই আমিও আজকে সয়াবিনগুলো কেটে নিয়েছি। আর একটু জিরে তেজপাতা ভেজে নিচ্ছি, বেটে তরকারি আমি দেবো। আমার মাও দিত, তাও আমিও আজকে দেবো। যে লবণ দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, এবং মশলার মধ্যে ছিল হচ্ছে কাঁচা বাদাম, রাঁধুনি, পেঁয়াজ, লঙ্কা ইত্যাদি। তাই দিয়ে মশলার মধ্যে একটু জল, মানে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এখন বাটি ধোয়া জল দিয়ে এখন কাঁচা সর্ষের তেল দিয়ে এখন মাখবো সবজিটাকে। মেখে তারপরে উনুনে বসিয়ে দেবো। মাখা হয়ে গেছে প্রায়, মাখছি, এখন উনুনে বসিয়ে দেবো। জল দিয়ে দিলাম একটুখানি, এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তরকারি করে লেগে গিয়েছিলো, তাই এখন কষানো হয়ে গেছে প্রায়। এখন একটু জল ঢেলে দেবো। জল ঢেলে তারপরে নামিয়ে নেবো সবজিটাকে একটু পরে। এখন সবজিটা নামিয়ে নেবো, নামিয়ে তারপর সম্বার দেবো। যে জিরা তেজপাতা ছিল ভেজে রেখেছিলাম, সেটা এখন বেটে নেবো। জিরা তেজপাতা ভেজে রেখেছিলাম, সেটা বেটে নিলাম। বেটে নিয়ে এখন তরকারিটা নামিয়ে নেবো। নামিয়ে এখন সম্বার দেবো তরকারিটাকে। সম্বারে দেবো এখন। আমার মাও দেখি এরকম দুবার সম্বার দেয়। সম্বারের মধ্যে ছিল শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য জিরে দিয়ে সম্বার দিয়েছি। তো লোক তো ধরেনি, তাই সম্বারটা তোমাদের দেখাতে পারলাম না। তাই তরকারিটা দিয়ে এখন জিরে তেজপাতা ভাজা ডাঁটাটা দিয়ে দেবো। তরকারিটা বেশি টেস্টি হয়েছিল বলতে গেলে। একটু চিনি দিলাম সামান্য, স্বাদের ব্যালেন্সের জন্য। স্নান করে নিজে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যাবেলায় শনি মন্দিরে পুজো দিয়েছিলাম, তাই একটু প্রসাদ খেলাম। আর একটু চা বানিয়েছিলাম, চা আর নিমকি খেয়ে তারপর কিছুক্ষণ পর একটা সিঙ্গাড়া ছিল, সিঙ্গাড়াটা সস দিয়ে খেয়ে তারপর রাতের জন্য ছিল রুটি, সবজি,